আসসালামু আলাইকুম। আমি টেকপ্লাট থেকে নাবিল বলছি। তো আজ আমি আপনাদের জানাতে এসেছি যে আপনারা কিভাবে একটি সফটওয়্যার সম্পূর্ণরূপে পিসি থেকে আনইনস্টল করতে পারেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল করি, কিন্তু আনইনস্টল করার সময় সফটওয়্যারটির অনেকগুলো ফাইল বা অনেকগুলো আপনার টেম্পোরারি ফাইল থেকে যায় আমাদের পিসিতে, যেগুলো হয় কি যে ওই সফটওয়্যারটি আনইনস্টল করার পরেও ওই ফাইলগুলোর জন্য আমরা অনেক ধরনের কাজে করতে পারি না, অনেক ধরনের কাজ করতে পারি না। করতে গেলে ওই ধরনের ফাইলগুলো চলে আসে সামনে। যেমন আমরা স্বভাবতই যেভাবে আনইনস্টল করে থাকি সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোল প্যানে যাই, প্রোগ্রামসে যে আমরা এখান থেকে যে কোনো একটি আমরা হচ্ছে ফাইল যদি আনইনস্টল করতে চাই, তাহলে কি করি যে আমরা সাপোজ এই পট প্লেয়ার আনইনস্টল করব, তো সেই জন্য আমরা এই আনইনস্টল বাটনে ক্লিক করি। তো ক্লিক করার পর এইভাবে একটি ইন্টারফেস আসে। এই যে দেখুন, some files remain in your program folder, see program down bot player after uninstallation, remove the folder completely। এই জিনিসটি এই অ্যাপটি ইনস্টল করার সময় আসে, কিন্তু অন্যান্য কিছু কিছু অ্যাপ থাকে যে অ্যাপগুলো ইনস্টল করার সময় এই ডায়লগ বক্সটি আসে না। যার কারণে হয় কি যে আমার এই ফাইলগুলো আমার মানে যে ডিরেক্টরিতে আমরা ইনস্টল করি সেই ডিরেক্টরিতে থেকে যায়। তো সেই সমস্যা সমাধান করার জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব। তো সেই সফটওয়্যার বিষয়ে বলার জন্যই আজ আমার এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো সফটওয়্যারটির নাম হচ্ছে 10-bit uninstaller। আপনারা অনেকের নামটা শুনে থাকবেন, অনেক জায়গায় অ্যাড দেখে থাকবেন। তো আমি কোনো প্রমোট ভিডিও করতেছি না, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। এই যে 10-bit uninstaller, এই অ্যাপটির একটি খুবই সুন্দর একটি জিনিস আমার কাছে যেটা মনে হয় যে এই অ্যাপের আপনারা অতি সহজেই জাস্ট একটা ক্লিকে আপনারা সফটওয়্যার আনইনস্টল করে দিতে পারবেন। ইভেন আপনার পিসি থেকে ওই সফটওয়্যারটির সব ফাইল ডিলিট করে দিতে পারবেন। তো ধরা যাক আমি একটি সফটওয়্যার ইনস্টল করতে চাই, যেমন আমি যদি এই ফক্সিট রিডার এই সফটওয়্যারটা ইনস্টল করতে চাই, এখানে আমি ক্লিক করলাম, দেখুন এখানে আনইনস্টল অপশনটি চলে এসেছে। তো আমি জাস্ট এখানে আনইনস্টল অপশনে ক্লিক করি। এই যে দেখুন, এখানে আমরা প্রথমটি করব না, আমরা দ্বিতীয়টি যে অটোমেটিক্যালি রিমুভ রেজিডুয়াল ফাইলস, ঠিক আছে। তো আমরা এডি করে দেখেন আনইনস্টল করে দিচ্ছি। এই যে দেখুন আনইনস্টলিং ফক্সিট রিডার, এই যে প্রসেসটা চলতেছে। তো এখন আপনারা দেখতে পারবেন এই যে আমার পিসির যে বিল্ট ইন আনইনস্টলার সেটা চলে এসেছে এবং এখান থেকে সফটওয়্যারটা আনইনস্টল করবে। কিন্তু এই আনইনস্টল করার পরেও দেখা যাবে যে অনেক ধরনের ফাইল থেকে যায়, যে ফাইলগুলো এখন আনইনস্টল হয়ে যাবে। দেখুন এই দেখুন আমার পিসির কিন্তু বিল্ট ইন আনইনস্টলারের কাজ শেষ, কিন্তু আমার দেখুন এখনও আমার 10-bit আনইনস্টলারের কাজ এখনও চলছে। দেখুন কিছু রেজিডুয়াল ফাইলস ডিলিট করবে, এই যে দেখুন রেজিস্ট্রি ফাইলগুলো, এগুলোই ডিলিট করে থাকে 10-bit আনইনস্টলার, যেগুলো আপনার পিসিতে থেকে যায়। তো এই সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার জন্য আপনাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর ওখানে আমার লিখতে হবে 10-bit uninstaller, 10-bit uninstaller। ওকে, 10-bit uninstaller, 10-bit uninstaller যদি আমি লিখি, সরি, এই যে 10-bit uninstaller। তো 10-bit-এর আমার এই অফিসিয়াল পেজটি মানে ওপেন হবে, ওয়েবসাইটের লিঙ্কটি। তো এখান থেকে আমরা জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করতেছি, করার পর এই যে দেখুন এই যে ডাউনলোড নাও, এখান থেকে আপনারা লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড নাওতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে এটা অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি আপনাদেরকে তবুও এটা মানে জাস্ট আমরা দেখানোর জন্য আমরা করতেছি। দেখুন এই যে আমার কাছে ডাউনলোড হয়েই আছে, ঠিক আছে। তো এটা ইনস্টল করার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই ফোল্ডারে ইনস্টল করছেন সেই ফোল্ডারে যেয়ে আপনার এটা ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো ইনস্টল করার পর আপনারা দেখতে পারবেন যে এরকম একটি কোথায় সরি লেট হওয়ার জন্য, এই যে 10-bit uninstaller এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে আপনি অনেক ধরনের আপনার মানে
অপশন দেখতে পাবেন, যেমন বান্ডেল ওয়্যার, যেগুলো হচ্ছে আপনার বান্ডেল আকারে থাকে, যেমন আপনার ক্রোমেও ইনস্টল থাকে, আপনার ফায়ারফক্সে ইনস্টল থাকে, আবার আপনার পিসিতেও ইনস্টল থাকে, এগুলোকে বলা হয় বান্ডেল ওয়্যার। তারপর রিসেন্টলি ইনস্টল, মানে আপনি খুব কাছাকাছি যে ইনস্টলগুলো করছেন, লার্জ প্রোগ্রামস, অনেক বড় বড় প্রোগ্রাম যেগুলো। তারপরে ইনফ্রিকুয়েন্টলি ইউজড, এটা আমাদের নাই। ইনস্টল মনিটর, এটা দরকার নাই। সফটওয়্যার আপডেটার, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার আপডেট দিতে পারবেন। যেমন দেখুন আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, তারপর উইন্ডার, গুগল ক্রোম, গেম প্লেয়ার, এগুলো আপডেট ছিল, তার মধ্যে আমি 2টা আপডেট করছি আর 2টা বাকি আছে, তো এটা আপনারা সবসময় দেখতে পাবেন। তারপরে পাশে টুলবার বা প্লাগইনস, এগুলো আপনার দরকার নেই। উইন্ডোজ অ্যাপস, এটাও দরকার নেই। ওকে, অ্যাকশন সেন্টার, এখানে আপনার একটা সুন্দর জিনিস আছে যে আপনি এখান থেকে ড্রাইভার বুস্টার, অনেকে দেখা যায় যে অনেক ধরনের পিসি ইউজ করার সময় ড্রাইভার মানে থাকে না, মানে অনেক কিছু ড্রাইভার থাকে না, সাপোজ নেটওয়ার্কের ড্রাইভার থাকে না, স্ক্রিনের ড্রাইভার থাকে না, তো সেই জন্য আপনার ড্রাইভার বুস্টারটি ইউজ করতে পারেন। তো আপনাদের যদি ড্রাইভার বুস্টারটা লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি যেহেতু নতুন, তো আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে, তাহলে খুবই ভালো হবে। আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো এবং আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কী জানতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আরেকটা জিনিস দেখুন, এখানে 10-bit uninstaller 9.6 ফ্রি ভার্সন আমি ইউজ করতেছি। এই যে নিচে এন্টার কোড গেট মাই ডিসকাউন্ট, এই অপশনটি আছে, তো ফ্রি ভার্সনটি ইউজ করতেছি, ঠিক আছে? তো ফ্রি ভার্সনটি যদি আপনারা ইউজ করতে না চান, আমি আপনাদেরকে ফাইলটি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন এর ক্র্যাক ভার্সনটি, ঠিক আছে? ক্র্যাক ভার্সনটি সম্পূর্ণ সেফ, কোনো টেনশন করার কোনো কারণ নেই। এবং আমার কাছে এটি ছাড়াও অনেক ক্র্যাক ভার্সন আছে, তো আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের কোন সফটওয়্যারটি ক্র্যাক লাগবে। আপনারা যদি নেট থেকে ক্র্যাক নিতে চান, তাহলে দেখা যাবে যে অনেক সময় যে অনেক ক্র্যাক ভার্সনের কারণে আপনারা পিসি হ্যাক হয়ে যায় বা পিসিতে ম্যালওয়্যার ঢুকে যায়। তো আমি যে ক্র্যাক ভার্সনগুলো দিব সম্পূর্ণ ফ্রিতে দিব এবং সম্পূর্ণ সেফ দিব, এটা নিশ্চয়তা আমি দিচ্ছি। আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কোন সফটওয়্যারটি ক্র্যাক ভার্সন চাচ্ছেন। তো আমি এখানে আপনাদেরকে ক্র্যাক ভার্সনটিও দেখাই দিতে চাচ্ছি। তো ক্র্যাক ভার্সনটি করার জন্য আমার সর্বপ্রথমে যেটা করতে হবে যে আমার অ্যান্টিভাইরাসটি বন্ধ করতে হবে, ঠিক আছে? আমার পিসির যে অ্যান্টিভাইরাস, এটা বন্ধ করতে হবে, কারণ আমাদের অ্যান্টিভাইরাস এভাবেই তৈরি যে কোনো কিছুর প্যাচ আমাদের পিসিতে ইনস্টল করতে দিবে না। তো সেই জন্য আমরা জাস্ট এটা বন্ধ করে রাখতেছি। তো এখন দেখুন আমার কাছে যে ফোল্ডারটি আছে, যে ক্র্যাক সফটওয়্যারের যে ফোল্ডারটি, এখান থেকে আমরা এটা আনজিপ করব, ঠিক আছে? এই যে আনজিপ করার পর চলে আসছে। এরপরে আমার যেহেতু সেট আপ করাই আছে, সেটা আমি সেট আপ করতেছি না, তো আপনাদের সুবিধার জন্য আমি সেট আপ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন 10-bit uninstaller সেট আপ, এই যে এটা সবসময় স্কিপ করবেন, ঠিক আছে? স্কিপ দিস। ওকে, দেখুন ইনস্টলিং 6-7 এভাবে ইনস্টল হতে থাকবে, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না। তো আপনাদের পিসির র্যাম অনুযায়ী বিভিন্ন ধরনের সময় লাগতে পারে, তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। এটা সর্বনিম্ন 512 MB র্যাম পর্যন্ত ইনস্টল হতে পারে, তো আপনাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ এটি সব পিসিতেই চলবে, অনেক সুন্দরভাবে চলবে। আর এটি অন্যান্য সফটওয়্যারের মতো সমস্যাও করে না, তা সেই জন্য আমি আপনাদের এই সফটওয়্যারটির কথা জানাতে এসেছি। তো ইনস্টলেশন প্রসেস চলে যাওয়ার পর একটু সময় লাগছে, ভিডিওটি একটু বড় হচ্ছে, আপনারা দয়া করে দেখবেন পুরো ভিডিওটি, আমাকে সাপোর্ট করবেন, আমার ওয়াচ টাইম দরকার, আপনারা সাপোর্ট করবেন। তো দেখুন এই যে নো থ্যাঙ্কস করে দেবেন, ঠিক আছে? তারপরে ফিনিশ, এই যে ফিনিশ করে দেওয়ার পর এই যে দেখুন এই যে অপশনগুলো চলে আসছে, এগুলো কেটে দিবেন, জাস্ট একটু কেটে দিবেন। কেটে দেওয়ার পর ওকে, এই যে দেখুন এখন এই যে ক্র্যাক যেটা আছে, এই ক্র্যাকে এই দেখুন 10-bit uninstaller প্রো ক্র্যাক, এটাকে কি করব আমরা কপি করে আমরা 10-bit uninstaller যেখানে ইনস্টল হয়েছে বা ইনস্টলেশন ফোল্ডারটা, সেখানে আমরা এই দেখুন ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেব, এই যে পেস্ট করে দিলাম। তারপরে শুধু পেস্ট করে দিলে হবে না, আমার এখানে যায় এটাকে ডাবল ক্লিক করতে হবে, তারপরে এই যে ক্র্যাকে ক্লিক করব, আমরা কেটে দেবো এখানে জাস্ট। ওকে, প্রোগ্রাম ক্র্যাক সাকসেসফুলি। ওকে, প্রোগ্রামটি আমার ক্র্যাক হয়ে গিয়েছে। এখন আমরা যা দেখব যে এটি আমাদের ফ্রি ভার্সন আছে নাকি প্রো ভার্সন ইনস্টল হয়েছে। তো দেখা যাক, আমরা 10-bit uninstaller ওপেন করতেছি, এই দেখুন প্রো 10-bit uninstaller 9.6 প্রো, এই যে অ্যাডভান্স সিস্টেম কেয়ার 14 বেটা ইজ রিলিজড, এখানে দেখুন আরও অ্যাক্টিভেশন কোড বা গেট
এনি ডিসকাউন্ট এই অপশনটি নাই। তো আপনারা প্রো ইনস্টল করলে অনেক ধরনের ফ্রি ফিচার্স পাবেন। তো যেমন দেখুন এই যে উইন্ডোজ অ্যাপসও আপনারা ডিলিট করতে পারবেন, ও থার্ড পার্টি অ্যাপসও ডিলিট করতে পারবেন। তো এই হলো আপনার পুরো আমার ভিডিওটি 10 বিট আনইনস্টলার নিয়ে। তো এর ক্র্যাক ভার্সনটি আপনি আমার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্যান্য ভিডিওগুলোতে আপনারা যে জিনিসটা হয় যে ওখানে যে লিঙ্কগুলো দেয় সেই লিঙ্কগুলো আপনাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটগুলো থেকে ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এবং ওয়েবসাইটগুলো থেকে লিঙ্কটি পুনরুদ্ধার করা এবং সফটওয়্যারটি ইনস্টল করার অনেক সমস্যা। তো আমি আপনাদেরকে লিঙ্কটি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এবং সম্পূর্ণ ঝামেলা মুক্ত অবস্থায় আমি লিঙ্কটি দিচ্ছি। আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর কমেন্টে জানাবেন আপনাদের কিসের ভিডিও লাগবে। আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করব সাহায্য করার। ধন্যবাদ।